তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি উৎপল। শুরুতেই যেই খবরের দিকে আমরা নজর রাখব, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর শতবর্ষ পূর্তি উপলক্ষে চোপড়া এবং করণদিঘিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো রবিবার। শোভাযাত্রার মধ্য দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সম্প্রীতি ও সমতার বার্তা দেওয়া হলো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর শতবর্ষ পূর্তি উপলক্ষে রবিবার চোপড়া এবং করণদিঘিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের মানুষকে সম্প্রীতি ও সমতার বার্তা দেওয়া হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের পরনে ছিল সংঘের ঐতিহ্যবাহী পোশাক। সংঘের উত্তর দিনাজপুর জেলার সংঘচালক পরিমল সরকার জানান, এই শোভাযাত্রাটি সংঘের শতবর্ষ পূর্তির প্রথম কার্যক্রম। মূলত দশমীর দিনে সংঘের শতবর্ষ হলেও কয়েকদিন আগেই এই কর্মসূচি পালন করা হলো। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এই দিনে সর্বত্র শতবর্ষ পালিত হচ্ছে। তিনি বলেন, সংঘের মূল উদ্দেশ্য হলো সমাজে সমতার ভাব ফিরিয়ে আনা। আজকের সমাজে জাত, ধর্ম, বর্ণ নিয়ে যে ভেদাভেদ চলছে তার অবসান ঘটানোই আমাদের লক্ষ্য। দেশ 1947 সালে স্বাধীন হলেও আমরা এখনও সম্পূর্ণভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারিনি। সংঘের নিরন্তর সাধনা হলো এই ভেদাভেদ দূর করে একটি একীভূত সমাজ গড়ে তোলা। তিনি আরও বলেন, এই আয়োজন কোনো ব্যক্তির উদ্যোগে নয়, বরং সংঘের স্বেচ্ছাসেবকরাই সম্মিলিতভাবে সবকিছু আয়োজন করেছে। 1925 সালে শুরু হয়েছে, বিজয়া দশমীর দিন শুরু হয়েছে। সেজন্য বিজয়া দশমী 2025-এ সংঘের শতবর্ষ হবে। সংঘের শুরু থেকেই যে উদ্দেশ্য, সমাজের সর্বস্তরে সর্বস্পর্শী সর্বব্যাপী সংগঠনের কাজ চলবে। সংগঠনের কাজ চলা মানে ভারত ভক্তির কাজ চলা, প্রত্যেক নাগরিকের মধ্যে ভারত ভক্তির জাগরণ, এটাই সংঘের কাজ। আমরা বলি স্বয়ংসেবক নির্মাণ, মানুষ নির্মাণ বিবেকানন্দের ভাষায়। আর সেই কাজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করছে। মানুষ নির্মাণ মানে সংস্কারিত মানে কর্তব্য পরায়ণ দেশভক্ত নাগরিক নির্মাণ করা। এবার শতবর্ষ হয়ে গেছে, শতবর্ষে কিছু কার্যক্রম সমস্ত স্তরে যেন কার্যক্রম পৌঁছায়, সেই হিসাবে আমাদের 7 রকম কার্যক্রম আছে শতবর্ষ জুড়ে, 1 বছর ধরে হবে। প্রথম যে কার্যক্রম সেটা আজকে আপনারা দেখলেন। বাংলার জন্য আজকে হয়েছে, বাকি রাজ্যে বিজয়া দশমীর দিনে এই ধরনের কার্যক্রম হবে। প্রথম কার্যক্রম যে আছে বিজয়া দশমীর দিন হবে। বাংলাতে বিজয়া দশমীর দিন জানেন আমাদের দুর্গাপূজা, বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব, সর্বশ্রেষ্ঠ পূজা, ধর্মীয় উৎসব। তো সেই জন্য আমরা মহালয়ার দিন, আমাদের প্রতি বছর কার্যক্রম চলেই, মহালয়ার দিন আমরা এই প্রথম কার্যক্রম গণবেশে স্বয়ংসেবক একত্রীকরণের যে কার্যক্রম আছে সেটা আজকে আমরা করলাম। এর কারণ মানুষের মধ্যে দেশভক্তি বাড়ছে, রাষ্ট্রের প্রতি কর্তব্য পরায়ণ মানুষের সংখ্যা বাড়ছে, সজ্জন শক্তি সক্রিয় হচ্ছে, এটাই কারণ। সংঘ বাড়ছে, সংঘের বিস্তার হচ্ছে। আগামী দিনে যাতে আরো সংঘের লাইনে শতবর্ষ ধরে চলছে। সংঘের যে একটাই উদ্দেশ্য, এই রাষ্ট্রের ভারত মাতার জয় হোক, এই রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণ হোক। ভারত বিশ্বগুরু থাকবে, ছিল। মাঝখানে একটু পরাধীনতার কারণে, বৈদেশিক আক্রমণের কারণে, আমাদের মধ্যে আত্মবিস্মৃতির কারণে কিছুটা মানে ভারত বিশ্বগুরু হয়ে আছে বলতে পারছি না, আবার ভারত বিশ্বগুরু হবে। তো সেই জন্য সংঘ প্রতিটি গ্রামে সংঘ কাজের বিস্তার করবে, সেই লক্ষ্যে চলছে। এখন তো প্রতি মণ্ডলে, এই বছর প্রতি মণ্ডলে আমাদের সংঘ কাজ বিস্তার লাভ করে যাবে। অনন্ত সিংহের রিপোর্ট, ভারত টিভি। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন,
আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে, নর্থ বেঙ্গলে। আমার ভীষণ কাছের প্রিয় জায়গা, খুব ভালো লাগছে, অনেক আন্তরিকতা পাচ্ছি। আর ভারত টিভিকে এটাই বলবো, ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন। विधात्री वरदे नमः